আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। রব্বুল আলামিন বলেন, যা কিছু উপার্জন করেছিল আবু লাহাব কিছুই তার কাজে লাগে নাই, কিছুই তাকে উপকৃত করতে পারে নাই। রসুল যখন আখিরাতের ভয় দেখাতো, রসুল যখন জাহান্নামের ভীতি প্রদর্শন করত, আবু লাহাব মানুষদেরকে বলতো, যদি মুহাম্মদের দাবি সত্য হয়, সত্যি যদি আযাব আসে, পরকালের শাস্তি যদি হয়, আমার তো বহু অর্থবল আছে, বহু জনবল আছে, ওই আযাব থেকে টাকা পয়সা জনবল দিয়ে নিজেকে আত্মরক্ষা করব। বহু টাকা পয়সা আছে। যে আমরাও এক সময় বলতাম করোনার চাইতেও শক্তিশালী, আমরা কি এত দুর্বল? আবু লাহাব ঠিক এই কথাগুলি বলতো যে যত বড় বিপদ হোক না কেন, যত বড় মুসিবত শাস্তি হোক না কেন, টাকা আছে, পয়সা আছে, কেউ দাবাইতে পারবে না, এগুলি দিয়েই তো আত্মরক্ষা করতে পারবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. রব্বে কারীমের দরবারে আলিশানে সকলের শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে হাকিমের ছোট্ট একটি সূরা সূরাতুল লাহাব গোটা পৃথিবীর নবী বিদ্বেষী যারা, গোটা পৃথিবীতে যারা রসুলের বিদ্বেষী আছে, শাতিমে রসুল যারা, তাদের জন্য সতর্ক বাণী, তাদের জন্য শাস্তির বার্তা, এবং রব্বুল আলামিন তাদের জন্য একটি দৃষ্টান্ত করে সূরা লাহাব নবীজির প্রতি নাজিল করেছেন। এই সূরাটি মক্কি সূরা। এই সূরার ভিতরে আয়াত আছে 5টি, বাক্য আছে 23টি এবং অক্ষর সংখ্যা 77টি। নাজিল হলো মক্কায়। এর ভিতরে আয়াত সংখ্যা 5, বাক্য সংখ্যা 23 এবং অক্ষর 77। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন
নবুয়তের দায়িত্ব পালন করতেছেন, মানুষের মাঝে বিক্ষিপ্ত অবস্থায় দাওয়াত পেশ করতেছেন। ভয়ে ভয়ে নিজের গোত্রের মানুষদেরকে দাওয়াত দিতে পারে না, আবার এটা বিস্ফোরিত হয়ে বিপদের কারণ হয়ে যায় কিনা, এই জন্য লুকিয়ে চুপিসারে একাকী বিভিন্নভাবে, কাছে দূরের বিভিন্নভাবে রাসূলুল্লাহ দাওয়াত দিতে লাগলেন, তাওহীদের দাওয়াত, কালিমার দাওয়াত। কিন্তু রবের পক্ষ থেকে রাসূলকে নির্দেশ দেওয়া হলো যে এখন আর দূরে দূরে নিজের গোত্র সম্প্রদায়ের বাইরে নয়, এবার আপন লোকদেরকে, নিজের রক্তের লোকদেরকে, নিজের গোত্রের লোকদেরকে এখন তাওহীদের পথে ডাক দাও, জান্নাতের পথে আহ্বান করো। রবের পক্ষ থেকে রাসূলকে নির্দেশ দিয়ে দেওয়া হলো ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, তোমার কাছের যারা নিজের গোত্রের সম্প্রদায়ের নিকটাত্মীয় যারা, তাদেরকে তাওহীদের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও। রব্বে কারীমের নির্দেশ পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনু কুরাইশ, বনু হাশিম, তার নিকটাত্মীয় যারা সকলকে ডাক দিলেন বাইতুল্লাহর পাশে, কাবা ঘরের পাশে সাফা পর্বতে। রাসূল সকাল সকাল সকলকে ডাক দিলেন এবং ঘোষণা করলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এটা আরবদের সতর্কীকরণ একটা বাক্য। আমরা যেমন বলি হুঁশিয়ার, সাবধান, কোন কিছু থেকে সাবধান করতে গেলে, হুঁশিয়ার করতে গেলে আরবেরা এই শব্দ ব্যবহার করতো, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, তোমরা সতর্ক হও, মনোযোগী হও। সকলে যখন রাসূলের চতুর্দিকে একত্রিত হয়ে গেল, রাসূল তাদেরকে ডাক দিয়ে বললেন, কুরাইশের লোকেরা, বনু হাশিমের লোকেরা, এই মুহূর্তে আমি এখন যদি তোমাদেরকে বলি, এই সাফা পাহাড়ের পাদদেশে এর পিছনে কোন শত্রু বাহিনী অপেক্ষা করতেছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, হয়তোবা সকালবেলা অথবা কোন সন্ধ্যাবেলা আক্রমণ করবে, তোমাদের উপরে হামলা করবে। এই কথা যদি আমি তোমাদেরকে বলি, বিশ্বাস করবে কিনা, সত্যায়ন করবে কিনা? সকলে এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ, গোটা আরবে মক্কার জমিনে তোমাকে মিথ্যা প্রতিপন্ন করবে, মিথ্যাবাদী বলবে। গোটা আরবে এমন কোন মায়ের সন্তান নাই, তোমাকে সকলেই বিশ্বাস করে, তুমি আমানতদার, তুমি আল আমিন, তুমি as-সাদিক, তুমি গোটা আরবের সব থেকে মহাসত্যবাদী। আরো জোরে বলেন, আমার নবীর চাইতে এত বড় সত্যবাদী আকাশের নিচে জমিনের উপরে আর কেউ আসে নাই, আসবেও। হে প্রিয়, হে নেতা, হে রাসূল, হে রাসূল, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে প্রিয়, হে রাসূল, হে নেতা, হে রাসূল, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা ফেলে গো ফুটতো সুখেরি গোলাপ, চামেলি বকুল। হে রাসূল, হে রাসূল, হে নেতা, হে রাসূল। আল্লাহু আকবার। রাসূল যখন তাদেরকে বললেন, এই পাহাড়ের অপর পৃষ্ঠে কোন শত্রু বাহিনী আছে, হয়তো আক্রমণ করবে, তোমাদের উপরে হামলা করবে, এই কথা বিশ্বাস করবা কিনা? সকলে এক বাক্যে বলল, মুহাম্মদ, অবশ্যই বিশ্বাস করব, তা কারণ তুমি হলে আমাদের ভিতরে সব থেকে বড় সত্যবাদী। নিজের ব্যাপারে কনফিডেন্স, নিজের গোত্রের লোকদের পক্ষ থেকে কনফিডেন্স যাচাই করার পরে এবার আল্লাহর পয়গম্বর বললেন, সত্যি যদি আমার কথা এতই বিশ্বাস করে থাকো, তাহলে শুনে রাখো,
যদি তোমরা তাওহীদকে না মেনে নাও, রব রব বলে যদি তোমরা স্বীকার না করো, তাহলে তোমাদের জন্য আযাব অপেক্ষা করতেছে, আল্লাহর পক্ষ থেকে মহা শাস্তি অপেক্ষা করতেছে তোমাদের জন্য। এই জন্য তাওহীদকে মেনে নাও। রাসূল করে আমাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, আমাকে তোমরা রাসূল বলে, নবী বলে মেনে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে গোটা মজলিসের ভিতর থেকে সব থেকে প্রথমে যিনি প্রতিবাদ করলেন তিনি বাইরের কেউ না, তিনি রক্তের মানুষ, আপন চাচা আবু লাহাব। এই তো প্রতিবাদ শুরু হয়ে গেল। এতদিন পর্যন্ত তিনি ছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এখন ঘোষণা করেছেন শুধু আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাকে রাসূল বলে, নবী বলে তোমরা মেনে নাও। প্রতিবাদ শুরু হয়ে গেল। সেই প্রতিবাদটা আবু লাহাব প্রথমেই করলো। আবু লাহাব রাসূলকে ডাক দিয়ে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা, ধ্বংস হও তুমি মুহাম্মদ, নাউজুবিল্লাহ জোরে, ধ্বংস হও তুমি মুহাম্মদ, এজন্যই কি তুমি আমাদেরকে ডেকেছো? এতটুকু বলেই ক্ষান্ত হলো না। তাফসীরের কিতাব লিখতেছে, হাতের ভিতরে পাথর নিয়ে রাসূলকে মারার জন্য প্রস্তুতি নিল আবু লাহাব। রাসূলকে পাথরটা মানবে, নবীর গায়ে পাথর মারবে, প্রতিবাদ করবেন কে? আরো জোরে বলেন। রবের পক্ষ থেকে প্রতিবাদ নাজিল হয়ে গেল। রব্বে করিম ঘোষণা করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাযাব। রাসূলকে যখন পাথর মারার জন্য উদ্যত হলো, হাতের ভিতরে মুষ্টির ভিতরে শক্ত পাথর রাসূলকে মারবে, রবের পক্ষ থেকে আবু লাহাবের প্রতি অভিশাপ এসে গেল, আবু লাহাব রে, রাসূলকে পাথর মারতে পারবে না, পাথর দিয়ে আমার রাসূলকে ধ্বংস করতে পারবে না, বরং তোমার দুই হাত ধ্বংস হোক, তোমার দুইটা হাতও ধ্বংস হোক, তুমি নিজেও ধ্বংস হও। প্রতিবাদ এবং অভিশাপটা দিলেন সরাসরি। জোরে বলেন কে? রাসূলের প্রতি আঘাত আসলে স্বয়ং প্রতিবাদ আল্লাহ আগে করেন। দেখেন, হাতি, আপনি হাতিকে মারবেন, আঘাত করবেন, হাতি ওই ছোট্ট ছোট্ট ঢিলের জবাব দিবে না, কিন্তু সাথে যদি বাচ্চাটা থাকে, ওই বাচ্চার গায়ে যদি আপনি একটা ফুলের টোকা দেন, আপনারে খুঁজে খুঁজে হাতি আপনাকে হত্যা করবে যদি তার সাধ্যের ভিতরে কোলায়। ঠিক রাসূলকে যখন আঘাত করা হয়েছে, প্রতিবাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেও। ঠিক গোটা পৃথিবীর মুমিন মুসলিম নিজের ব্যাপারে স্যাক্রিফাইস করতে পারে, কিন্তু নবীর ইজ্জতের উপরে, রাসূলের অস্তিত্বের উপরে যখন আঘাত এসেছে, পৃথিবীর কোন মুমিন চুপ করে থাকতে পারে না। কমপ্লিট এই সূরাটি নাজিল হলো রাসূলের প্রতি। এই সূরার অর্থ, রব্বুল আলামিন বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ কোনো কাজে আসেনি, যা সে উপার্জন করেছে। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে পতিত হবে লেলিহান অগ্নিশিখার ভিতরে, দোজখের ভিতরে। ওয়ামরাআতু, এবং তার স্ত্রী আগুনের ভিতরে পতিত হবে। আম্মা লাতাল হাতাব, যে তার মাথার ভিতরে লাকড়ি বহন করে নিয়ে বেড়াতো। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার ভিতরে খেজুরের ছালের রশি। এই আবু লাহাব এবং তার স্ত্রীর ব্যাপারে রবের পক্ষ থেকে এই অভিশাপ এবং এই প্রতিবাদ নাজিল হলো। আপনারা বলেন, এখন যদি রাসূলুল্লাহ এটা প্রকাশ করে, এটা যদি পড়ে পড়ে মক্কার মানুষদেরকে শোনায়, তাহলে আবু লাহাব এবং তার স্ত্রীর পক্ষ থেকে জুলুম নির্যাতন বাড়বে না কমবে? আরো জোরে বলেন। নবুয়তের ঘোষণা, তাওহীদের দাওয়াত দেওয়ার সাথে সাথে জুলুম শুরু হয়ে গেল। আবু লাহাব পাথর মারতে উদ্যত হলো। এখন সে আবু লাহাব এবং তার স্ত্রীর ব্যাপারে রবের পক্ষ থেকে এত বড় অভিশাপ, হুমকি ধামকি, দোজখের শাস্তি নাজিল হলো।
এইটা যদি রসুল প্রকাশ করে তাহলে জুলুম আরো বাড়বে। কিন্তু ইচ্ছা করলে তিনি গোপন রাখতে পারতেন যে পরিবেশ পরিস্থিতি ভালো হোক, এরপর আস্তে ধীরে প্রকাশ করা যাবে। যেমন আমরা অনেকে হক কথা বলতে ভয় পাই, যেই মুহূর্তে বললে তো বিপদ, হয় ইমামতি যাবে নাইলে খতিবগিরি যাবে, পরিবেশ ঠান্ডা হোক এরপর আস্তে ধীরে বলবো। এই ভয়ে হক কথা বহু জায়গায় বন্ধ ছিল কি ছিল না? যদি কোনো হুজুর একটি বেশি গরম হয়, হক কথা বেশি বলে ফেলায়, তাহলে অফিস রুমে নিয়ে আস্তে করে পিঠের ভিতরে হাত টাত বুলায়া, হুজুর কথা এগুলি বাইরে কোন এই এলাকায় বলার দরকার। আরো জোরে বলেন। আরেকটু যদি গরম সরম হয় জায়গা, তাহলে বলবে হুজুর যা বলছেন বলছেন, এখন আপনি থাকবেন না আমরা থাকবো, আল্লাহ ভালো যায়। তো পরিবেশ পরিস্থিতির বিবেচনা করে আমরা অনেকেই চুপ থাকি, হক কথা বলি না। কিন্তু উচিত হলো যেই মুহূর্তে অন্যায়, যেই মুহূর্তে অবিচার হবে, যেই মুহূর্তে দুর্নীতি হবে, সেই মুহূর্তে জবান খুলতে হবে। আপনার জ্বর হয়েছে, এখন আপনি নাপা খাইতেছেন 3 দিন পরে গিয়ে, লাভ হবে নাকি? বৃষ্টি হইতেছে সকালবেলা, আপনি ছাতা ধরলেন গিয়ে বিকাল বেলা এই শনির মোড়ে গিয়ে। যেই মুহূর্তে অন্যায় হচ্ছে, যেই মুহূর্তে রসুলকে নিয়ে কটূক্তি হচ্ছে, যেই মুহূর্তে বাংলাদেশের সমকামিতার আমদানির চেষ্টা করতেছে, সেই মুহূর্তে ইমানি আওয়াজ দিতে হবে, সেই মুহূর্তে গর্জন করতে হবে। ঠিক কিনা? রাসূলুল্লাহ ইচ্ছা করলে চুপ থাকে পারতেন, কিছুদিন পরে প্রকাশ করব, এই মুহূর্তে প্রকাশ করলে তো বিপদ। কিন্তু রবের পক্ষ থেকে এই সূরাটি নাজিল হয়ে গেল, রসুল প্রকাশ করে দিলেন, মক্কার জমিনে এটা পড়ে শুনিয়ে দিলেন। রসুল গোপন রাখলে কেউ জানতে পারতো না, কারণ ওহিটা রসুলের কলবের ভিতরে রিসিভ হয়, অন্তরের ভিতরে। আবুল হাবের স্ত্রী উম্মে জামিল, সে যখন জানতে পারল, রসুলকে মারার জন্য, অপমান করার জন্য সুযোগ খুঁজতে লাগলো। উম্মে জামিলের পুরাপুরি নাম হলো উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া আবুল আহাবের স্ত্রী। মনে করেন এই যুগের তসলিমা নাসরিন যেমন, ওই যুগের উম্মে জামিল ছিল তেমন। প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি ইস্যুতে ইসলামকে কিভাবে খাটো করা যায় সেই চেষ্টায় লিপ্ত থাকতো উম্মে জামিল। এখন রসুলকে খুঁজতেছে, তাকে মারবে। খুঁজতে খুঁজতে নবীজিকে পেয়ে গেল বাইতুল্লাহর পাশে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী পাশাপাশি বসা। খুঁজতে খুঁজতে উম্মে জামিল দেখে আবু বকর এবং নবীজি বসা, হাতের ভিতরে পাথরের টুকরা আসতেছে। এই দৃশ্য দেখে সিদ্দিক আকবর রাসূলকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই যে উম্মে জামিল আসতেছে, আপনাকে আঘাত করবে, আপনাকে মারবে। রসুল বলতেছে, আবু বকর তাকে আসতে দাও, কোন অসুবিধা নাই। সুবহানাল্লাহ। কোন অসুবিধা হবে না, তাকে আসতে দাও। নবীজির কাছে আসার সাথে সাথে রসুল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। উম্মে জামিল সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলে, আবু বকর, একটু আগে তোমার পাশেই দেখলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে, এই মুহূর্তে কেন দেখি না? সিদ্দিক আকবর বলে, আমি দেখি নবী বসা, উম্মে জামিল দেখে না। তো আবু বকর সিদ্দিক মনে মনে বলে, উম্মে জামিল যেহেতু দেখে না, দেখায় আর লাভ। উম্মে জামিল বলতেছে, তাকে বলে দিও আমি কিন্তু কুরাইশ সর্দারের মেয়ে, কথাবার্তা যেন ভালোভাবে বলে। হুমকি ধামকি দিয়ে উম্মে জামিল যখন চলে যাচ্ছে, রসুল কোরআন তেলাওয়াত করতেছে, রসুলকে দেখতে পেল না। এই মুহূর্তে নবীজির কাছে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। রব্বুল আলামিন তার হাবিবের প্রতি আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার।
রব্বুল আলামিন তার হাবিবের কাছে আয়াত নাযিল করে দিলেন, নবী আমার, যেই মুহূর্তে তুমি পবিত্র কোরআন তেলাওয়াত করো সেই মুহূর্তে আমি আল্লাহ তোমার মাঝে এবং কাফেরদের মাঝে একটা নিরাপদ পর্দার আবরণ ফেলে দিই। গোটা দুনিয়া তোমাকে দেখবে কিন্তু কাফের তোমাকে দেখবে না। কলিজার টুকরা বন্ধুরা আমার, রব্বুল আলামিন আবু লাহাবের সাথে তার স্ত্রীকে ধ্বংসের বদদুয়া করলেন। সেই যুগে তার স্ত্রীর চাইতে আরো বড় বড় দুশমন ছিল, আবু জেহেল ছিল, উতবা সাইবা ছিল, কিন্তু তার স্ত্রীর কথা এই সূরার ভিতর আল্লাহ পাক তার সাথে উল্লেখ কেন করলেন? মুফাসসিরগণ বলেন তার কারণ হলো আবু লাহাব চতুর্মুখী, প্রত্যেকটি মুহূর্তে রাসূলের বিরুদ্ধে চারণ করত, কুৎসা রটাইতো, রাসূলের বিরুদ্ধে বদনাম করে বেড়াইতো এবং তার স্ত্রী উম্মে জামিল আবু লাহাবকে সহযোগিতা করত। উম্মে জামিল ছিল আবু লাহাবের সহযোগী। রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত এই মেসেজ দিলেন, রাসূলকে যে কটূক্তি করবে, রাসূলের বিরুদ্ধে যে দুশমনি করবে, নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, আর যে তাকে সহযোগিতা করবে, রব্বুল আলামিন ওই কটূক্তিকারী, অপমানকারী এবং তার সহযোগী কাউকে আল্লাহ পাক ছাড় দিবেন না, কাউকে ছাড় দিবেন না। ভারতের রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছে, নবীর ইজ্জতের উপর আঘাত করা হয়েছে, চরিত্রের উপর হামলা করা হয়েছে, কিন্তু নবীজির কলিজার দুশমন যারা ছিল, নবীজির জাহানের দুশমন যারা ছিল, সেই মক্কার কাফের বেঈমানেরা রাসূলকে আঘাত করেছে, কিন্তু চরিত্রের উপরে কোনো দাগ দিতে পারে? মক্কার কাফের বেঈমান দাগ দিতে পারে নাই, কিন্তু এই ভারতের মহারাষ্ট্রের মহারাজা রাসূলের চরিত্রের উপর আঘাত করেছে, আমাদের মা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে নিয়ে বাজে কথা বলেছে এবং আর এই কটূক্তিতে সাহায্য করেছে, এটাকে সাপোর্ট করেছে ভারতের বিজেপি সরকারের মন্ত্রী নীতিশ রানে। ওই আবু লাহাব এবং তার স্ত্রী যেমন একে অপরকে সহযোগিতা করে রাসূলের ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছে, ভারতের এই মহারাষ্ট্রের মহারাজা রামগিরি মহারাজা এবং ভারতের বিজেপি সরকারের এই মন্ত্রী তাকে সাপোর্ট করেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, স্বার্থহীন ভাষায় বলতে চাই, এটার যদি ক্ষমা প্রার্থনা না করে গোটা পৃথিবী জুড়ে নবী প্রেমিকদের প্রেমের আগুন দাউ দাউ করে গোটা পৃথিবীতে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা আমার, বাংলাদেশ সরকারকে বলতে চাই, ভারতের যারা পররাষ্ট্র সচিব আছে, ভারতীয় হাই কমিশনার যারা আছে, তাদেরকে তলব করে লিখিতভাবে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? যেই মুহূর্তে ভারতীয় বন্যার পানি দিয়ে গোটা বাংলাদেশ একের পর এক ডুবিয়ে দিচ্ছে তারা, যেই মুহূর্তে রাসূলকে নিয়ে কটূক্তি করতেছে, সেই মুহূর্তে উপদেষ্টা মণ্ডলীকে বলতে চাই, ইলিশ সরবরাহ করে ভারতের টনকে টন ইলিশ দিয়া এই মিষ্টি মিষ্টি প্রেম খেলা জাতি দেখতে যায় না। রাসূলকে নিয়ে কটূক্তি করবে, কোন প্রকার ইনফরমেশন ছাড়া একের পর এক বন্যার পানি দিয়ে বাংলাদেশকে তারা ডুবিয়ে দিবে, আর আপনারা টনকে টন মনকে মন ইলিশ খাওয়ায়া প্রীতের আলাপ করবেন, এই মিষ্টি প্রীত জাতি দেখতে চায় না। ঠিক কিনা জোরে বলো? প্রিয় বন্ধুরা আমার, রব্বুল আলামিন আবু লাহাবের কি পরিণতি করলেন? আবু লাহাব ধ্বংস হলো। কিভাবে ধ্বংস হলো? রব্বুল আলামিন শুরুতেই বদদুয়া করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। মুফাসসিরগণ লিখতেছেন এখানে দুই হাত দ্বারা উদ্দেশ্য হলো তার দুনিয়াও ধ্বংস হোক, তার আখিরাতও ধ্বংস হোক। ধ্বংস হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন। তার দুনিয়াও ধ্বংস হয়ে গেছে, আখিরাতও ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। রব্বুল আলামিন বলেন, যা কিছু উপার্জন করেছিল আবু লাহাব কিছুই তার কাজে লাগে নাই,
কিছুই তাকে উপকৃত করতে পারে নাই। রসুল যখন আখিরাতের ভয় দেখাতো, রসুল যখন জাহান্নামের ভীতি প্রদর্শন করত, আবুল আহাব মানুষদেরকে বলতো যদি মুহাম্মদের দাবি সত্য হয়, সত্যি যদি আযাব আসে, পরকালের শাস্তি যদি হয়, আমার তো বহু অর্থবল আছে, বহু জনবল আছে, ওই আযাব থেকে টাকা পয়সা জনবল দিয়ে নিজেকে আত্মরক্ষা করব। বহু টাকা পয়সা আছে। ওই যে আমরাও এক সময় বলতাম করোনার চাইতেও শক্তিশালী, আমরা কি এত দুর্বল? আবুল আহাব ঠিক এই কথাগুলি বলতো যে যত বড় বিপদ হোক না কেন, যত বড় মুসিবত শাস্তি হোক না কেন, টাকা আছে, পয়সা আছে, কেউ দাবাইতে পারবে না, এগুলি দিয়েই তো আত্মরক্ষা করতে পারবো। কিন্তু পরিণতি কি হয়ে গেল? সে তার সন্তানকে পাঠালো সিরিয়াতে ব্যবসায়ী কাফেলার সাথে। রসুল তার সন্তানের জন্য আগেই বদদুয়া করেছিল, কারণ আবুল আহাবের দুইটা ছেলের সাথে আমার নবী তার দুইটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন। আবুল আহাব এতটাই শত্রুতা করেছে, রসুলের দুই মেয়েকে তালাক দিতে বাধ্য করেছিল, জোর প্রয়োগ করে, বল প্রয়োগ করে তালাক দিতে বাধ্য করেছিল। এবং উতবাকে বলেছিল তোর শ্বশুরকে ডাক দিয়ে তোর শ্বশুরের মুখের উপরে তোর থুতু ছিটানো লাগবে, আমি দেখতে যাই। ঠিক উতবা রসুলকে ডাক দিয়ে কোনো কথা বলার আগেই রসুলের পবিত্র চেহারা মোবারকের ভিতর, যেই চেহারা দেখলে আমার নবীর সাহাবায়ে কেরামের খোদা ভুলে যেতেন, যেই চেহারা দেখে কত শত কাফের বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সেই চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করলো উতবা। আমার নবী দুইটা চোখ থেকে ঝর্ণার মতো পানি টপ টপ করে দাঁড়িয়ে, রসুলের বুকটা ভিজে একাকার হয়ে গেল। রসুল পৃথিবীর কারো কাছে বিচার দিতে পারলেন না, কারণ মক্কার জমিনে তিনি দুর্বল। রব্বে কারিমের দরবারে দোয়া করে দিলেন, আল্লাহ তুমি তোমার কোন হিংস্র কুকুরকে এই নিকৃষ্ট উতবার পিছে তুমি লেলিয়ে দিও। আল্লাহ আমি রসুল তোমার কাছে বিচার দিলাম, এই পৃথিবীতে তোমার অসহায় বান্দা যে, তার সব থেকে বড় সহায় তুমি। উতবাকে সিরিয়ায় পাঠানো হলো এবং আবুল আহাব বলে দিয়েছে তার জন্য মুহাম্মদের বদদুয়া আছে, তাকে সেভ করে রাখতে হবে। চতুর্দিকে লোক দিয়া, কাফেলার লোক দিয়া, একেবারে মিডল পয়েন্টে মাঝখানে তাকে রাখা হলো। রব্বুল আলামিন এক হিংস্র বাঘকে পাঠিয়ে দিলেন, ওই বাঘের নাকে উতবার শরীরের ঘ্রাণ আগেই লাগাই দিয়েছেন আল্লাহ। খুঁজতে খুঁজতে একদম জায়গা মতো আবুল আহাবের ছেলে উতবাকে খেয়ে ফেলে দিল বাঘে। এটা লম্বা কাহিনী। এর আবুল আহাবের অবস্থা কি হলো? একেবারে বদর যুদ্ধ, ইসলামের প্রথম জিহাদ বদরের যুদ্ধ, সেই যুদ্ধের 7 দিন পরে আবুল আহাব বসন্ত রোগে আক্রান্ত হয়ে গেল। বসন্ত রোগ, শরীরে পচন ধরে গেল এবং এটা সংক্রামক মনে করে তার আত্মীয় স্বজন পরিবারের লোকেরা জীবন্ত অবস্থায় তাকে নির্জন একটা জঙ্গলের ভিতরে ফেলে আসলো। এরপর আস্তে আস্তে গোটা দেহের ভিতরে পোকা লেগে গেল, গোটা দেহ পচে গলে শেষ হয়ে গেল, পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেল। আবুল আহাব মৃত্যুবরণ করলো। তার পচা গলা দেহটা 3 দিন পর্যন্ত পড়ে থাকলো। কেউ হাত দিতে যায় নাই, কেউ লাশটা সরাইতে যায় নাই, একেবারে পচে গলে শেষ হয়ে গেল। এরপরে দুর্গন্ধে আশপাশ দিয়ে হাঁটা যায় না। হাফসি কৃতদাসদেরকে কিছু টাকা পয়সা দিয়া এই পচা গলা লাশটাকে একটা গর্তের ভিতরে চাপা দিয়ে রাখা হলো। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার উপার্জিত টাকা পয়সা এই পৃথিবীতে কিছুই তার কাজে লাগে। ইমানের পথে যদি না চলতে পারেন, ইসলামের পথে যদি না চলতে পারেন, আপনার মিশন যদি হয় ইসলাম বিরোধিতায়, আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। এদেশের বহু কোটিপতিকে দেখলাম, 1000 কোটি টাকার মালিক দেখলাম, বড় মন্ত্রী মিনিস্টার, কিন্তু লুঙ্গি পরে, গেঞ্জি পরে, হাতে কিছু নাই, নৌকা পার হইতে গিয়ে নদীর ভিতরে ধরা খাইছে। 1000 কোটি টাকার মালিক শেষমেশ ছেঁড়া লুঙ্গি আর গেঞ্জি পরে পুলিশের হাতে ধরা খেয়ে এখন জেলখানার ভিতরে পৌঁছতেছে। দুনিয়াও শেষ,
পরকালও হয়তো শেষ, আল্লাহ যদি মাফ না করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, এইভাবে রব্বুল আমিন আবুল আহাবকে শেষ করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য রসুলের কটূক্তি যারা করতেছে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, নবীজিকে কটূক্তি করে, নবীজিকে অপমান করে এই পৃথিবীতে যারাই করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। এর আগে ফ্রান্সে একজন করেছিল, আগুনে পুড়ে মারা গেছে, আরেকজন করেছিল গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এভাবে পৃথিবীর ইতিহাস দেখলে আমরা খুঁজে পাই, রসুলের বিরুদ্ধচারণ করে, রসুলকে কষ্ট দিয়ে কেউ সুখে থাকতে পারে? এবার বলেন, যে রসুলকে কষ্ট দিলে আল্লাহ নিজে কষ্ট পান, যার বিরুদ্ধে কটূক্তি করলে স্বয়ং প্রতিবাদ করেন আরশের মালিক আল্লাহ, সেই রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। রসুলকে ভালোবাসতে গিয়ে যদি অর্থ দেওয়া লাগে, রসুলকে ভালোবাসতে গিয়ে যদি জান দেওয়া লাগে, মান দেওয়া লাগে, রসুলকে ভালোবাসতে গিয়ে যদি নিজের সর্বোচ্চ সবকিছু বিলিয়ে দেওয়া লাগে, তবু আল্লাহ রসুলকে ভালোবাসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।